কিভাবে বাইবেল অধ্যয়ন করতে হবে সেই পাঠে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা কার্যকরী বাইবেল অধ্যয়নের 3টি গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে শিখব। প্রথমটি হলো পর্যবেক্ষণ, দ্বিতীয়টি হলো ব্যাখ্যা এবং প্রয়োগ। এটি কোনো আনুষ্ঠানিক পড়াশোনা নয়, আপনাকে একজন বাইবেল বিশারদ হিসেবে তৈরি করা এর উদ্দেশ্য নয়। এই অধ্যয়নের দর্শন হচ্ছে শাস্ত্রাংশগুলোর মাধ্যমে আপনার প্রতিদিনকার জীবনে ঈশ্বরের ইচ্ছাগুলো কী তা দেখানো। শাস্ত্রের ভক্তিমূলক বাণীতেই মূল আগ্রহ। এই বাক্য অধ্যয়নের সুযোগ দেবার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর বাইবেলে কি বলেছেন তা জানতে হলে প্রথমেই জানতে হবে কিভাবে তা অধ্যয়ন করতে হয়। তার জন্য একটি নির্ভরযোগ্য পদ্ধতি থাকা গুরুত্বপূর্ণ। বাইবেল অধ্যয়নের 3টি ধাপ রয়েছে, সেগুলো হলো পর্যবেক্ষণ, ব্যাখ্যা এবং প্রয়োগ। পর্যবেক্ষণ তুলে ধরে যে এটি কি বলছে, এই শাস্ত্রাংশটির লেখক আসলে কি লিখেছেন, এর প্রেক্ষাপট কি, লেখক কোন ধরনের ব্যাকরণ ব্যবহার করেছেন, বিষয়গুলো তুলে ধরার জন্য লেখক কোন ধরনের সাহিত্য কাঠামো এবং পদ্ধতি বেছে নিয়েছেন। ব্যাখ্যা এই প্রশ্নগুলি তুলে আনে, এর অর্থ কি, শাস্ত্রের এই অংশের লেখক তার পাঠকদেরকে কি শিক্ষা দিতে চান। প্রয়োগ এই প্রশ্ন তুলে ধরে, আমার কাছে এর অর্থ কি, এই শাস্ত্রের আলোকে আমি যা অনুভব করেছি তার কারণে আমি কি পরিবর্তন করার চিন্তা করেছি। আপনি যখন প্রয়োগ অংশে যান তখন নিজেকে কিছু প্রশ্ন করুন, এখানে কি অনুসরণ করার মতো কোনো উদাহরণ আছে, এখানে কি মেনে চলার মতো কোনো সতর্কবাণী বা আদেশ আছে, ত্যাগ করার মতো কোনো পাপ আছে কি, যিশু বা ঈশ্বর সম্পর্কে কোনো নতুন সত্য বা আমার নিজের জীবনের জন্য কি কোনো সত্য আছে, এখানে কি কোনো চ্যালেঞ্জ ও উৎসাহের কথা, সান্ত্বনা এবং অনুপ্রেরণার কথা আছে, এমন কি কোনো প্রশ্ন আছে যার উত্তর আমার জানা নেই, এই অংশ সম্পর্কিত অন্য কোনো শাস্ত্রাংশ কি আছে। শাস্ত্র অধ্যয়নের সাথে সাথে এই প্রশ্নগুলো আপনাকে শাস্ত্রের বিষয়গুলো প্রয়োগের ক্ষেত্রে সাহায্য করবে। এবার বাইবেল অধ্যয়নের জন্য 12টি নিয়ম। এই 3টি ধরন মাথায় রেখেই বাইবেল অধ্যয়নের সাধারণ কিছু নিয়ম দেয়া হলো। গুরুত্বসম্পন্ন জিনিসের কিছু নিয়ম থাকে, যেমন আনুষ্ঠানিক প্রশিক্ষণে বাইবেল স্কুলে তারা এই নিয়মকে বলে হারমেনিউটিক্স, যা ব্যাখ্যার শিল্প এবং বিজ্ঞান। এখানে 12টি নিয়ম আছে। প্রথমত, শাস্ত্রের যে কোনো অংশের জন্যই একটি ব্যাখ্যা রয়েছে, কিন্তু এর প্রয়োগ অনেকভাবে হতে পারে। প্রয়োগের সাথে ব্যাখ্যাকে মেলানো উচিত নয়। বাক্য তার পাঠককে একটি সুনির্দিষ্ট বার্তা জানাতে চায়, তবে একজন পাঠকের জীবনে সেই বার্তাটির তাৎপর্য ভিন্ন হতে পারে। একজন লেখক কোনো ব্যক্তি বা দলের প্রতি লেখেন, কিন্তু যারা এটি পড়েন তারা ভিন্ন জায়গার, সময়ের, সংস্কৃতির এবং পরিস্থিতির। দ্বিতীয়ত, বাইবেল যেহেতু খ্রিস্ট সম্পর্কিত একটি বই, তাই এটি পড়বার সময়ে যেখানে খ্রিস্টের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি লক্ষ্য করুন। সবসময় নিজেকে জিজ্ঞেস করুন, খ্রিস্টের মাধ্যমে মানুষের পরিত্রাণের জন্য ঈশ্বরের বৃহৎ উদ্দেশ্যগুলোর সাথে কিভাবে এটি সম্পর্কযুক্ত। তৃতীয়ত, পুরাতন নিয়ম অধ্যয়ন করার সময় মনে রাখবেন যে আপনি সেখানে উদাহরণ ও সতর্কবাণীগুলো খুঁজছেন। ঐতিহাসিক বইগুলোতে ইতিবাচক ও নেতিবাচক উদাহরণ রয়েছে। এগুলো থেকে বিশ্বাসীরা কাউকে অনুকরণ করে এবং কারো কাছ থেকে সতর্কবাণী পায়। বাইবেলের ঐতিহাসিক ঘটনাগুলো ঐতিহাসিক হওয়ার পাশাপাশি এগুলোর দৃষ্টান্তমূলক তাৎপর্য থাকতে পারে। গালাতীয় 4 অধ্যায় 22 থেকে 24 পদে প্রেরিত পৌল বলেছেন, অব্রাহামের 2 ছেলে ছিল, তবে এই ছেলেদেরকে রূপক অর্থেও উল্লেখ করেছেন। অব্রাহামের 2 ছেলে, ইসমাইল ও ইসহাক। এটি হলো ইতিহাস। গল্পটির আবার রূপক তাৎপর্য থাকতে পারে, যা 2টি ভিন্ন ধরনের চুক্তির প্রতিনিধিত্ব করে। যখন প্রেরিত পৌল প্রথম করিন্থীয় 10 অধ্যায় 11-তে বলেছেন, অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে তাই সাধুদের প্রতি তা ঘটেছিল, তখন তিনি শেখার গ্রিক শব্দ ব্যবহার করেছেন। সাধুরা যখন ছিলেন তারা আদর্শ ছিলেন, কিছুটা দেখে শেখার মতো। চতুর্থত, বাক্যের অর্থ কী তা আগে থেকে মনের মধ্যে তৈরি করে নিয়ে শাস্ত্রাংশ পড়বেন না। বাইবেলের কোনো অংশের পর্যবেক্ষণ না করে, অর্থ অনুমান না করে এর মূল অর্থ অধ্যয়ন করুন। একবার একজন পালক সমস্যাগ্রস্ত একজন মহিলাকে কিছু পদ বলেছিলেন। সেই মহিলা তাকে বললেন, পালক, বাক্য বলে আমাকে বিভ্রান্ত করবেন না, আমি আমার সিদ্ধান্তে অটুট। অনেকে এভাবেই বাইবেল পড়েন। তারা আগে থেকে যা বিশ্বাস করেন তাই তারা শুনতে চান। বাইবেল থেকে শিক্ষা নেবার পরিবর্তে তারাই বাইবেলকে শিক্ষা দেন।
পঞ্চমত, যখন আপনি শাস্ত্রের একটি পদের অর্থ শেখেন তখন নিজেকে প্রশ্ন করুন যে অন্যকে শিক্ষা দেবার আগে আপনি এটি মানতে ইচ্ছুক কিনা। যাকব 1:22 পদ আমাদের শিক্ষা দেয় কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। এটি শিক্ষক ও প্রচারক হিসাবে আরও গুরুত্বপূর্ণ। প্রথম শমূয়েল 3:10 পদ অনুসারে এই বইটির কাছে এভাবে আসতে হবে যেভাবে শমূয়েল বলেছিলেন, বলুন আপনার দাস শুনছে। এর অর্থ হলো একজন ব্যক্তির এমন মনোভাব থাকা উচিত, প্রভু আমি তোমার আদেশ অনুযায়ী সব কিছু করতে প্রস্তুত আছি। ষষ্ঠত, মনে রাখুন ঈশ্বর তাঁর বাক্যের মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলেন, তাই অবশ্যই ঈশ্বরের বাক্য ভালোভাবে অধ্যয়ন করতে হবে। পবিত্র আত্মার মাধ্যমে তা প্রকাশিত হওয়ার জন্য ঈশ্বরকে বলতে হবে। ঈশ্বরের সাথে যোগাযোগ করার জন্য আপনার শাস্ত্রের কাছে আসা উচিত। সপ্তমত, বাইবেলের কিছু অংশ আছে যেগুলো বোঝা কঠিন। আপনি যদি সেরকম কোনো অংশ পড়েন তবে নিরুৎসাহিত হবেন না এবং সেখানে থেমে থাকবেন না বা সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না। দ্বিতীয় বিবরণ 29:29 পদ বলে, গোপন সব কিছু আমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যাপার, কিন্তু প্রকাশিত সব কিছু চিরকালের জন্য আমাদের ও আমাদের সন্তানদের, যেন এই আইনকানুনের সমস্ত কথা আমরা পালন করে চলতে পারি। ঈশ্বর ইতোমধ্যেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে বাইবেলের অনেক মৌলিক বিষয় রয়েছে যেগুলো আয়ত্ত করতে সারা জীবন লেগে যেতে পারে। এসব বিষয়গুলোকে নিখুঁতভাবে বোঝার জন্য এত মানসিক এবং আত্মিক শক্তি ব্যয় করার দরকার নেই। তাই এই সব অংশগুলোকে সেই সমস্ত বাক্যের আলোকে ব্যাখ্যা করা উচিত যার অর্থ ইতোমধ্যেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কঠিন বিষয়গুলো প্রকাশ করার জন্য সহজ অংশগুলো সহায়িকা হিসেবে ব্যবহার করুন। জটিল শাস্ত্রাংশগুলোর ক্ষেত্রে কোনো মতবাদ বা বিশেষ শিক্ষা তৈরি করবেন না এবং যারা তা করে তাদের বিষয়ে সাবধান হন। অষ্টমত, যে কোনো অংশের ব্যাখ্যার জন্য চূড়ান্ত প্রেক্ষাপট হল শাস্ত্রের বাকি অংশ। বাইবেলের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো বাইবেল নিজেই। দ্বিতীয় পিতর 1:20 বলে, তবে সবকিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যেকার কোনো কথা নবীদের মন গড়া নয়। বাইবেলের কোনো অংশের মন গড়া ব্যাখ্যা দেবেন না যেটি বাইবেলের অন্য অংশের স্পষ্ট শিক্ষার বিরোধিতা করে। নবমত, শুধুমাত্র জ্ঞান বাড়ানোর জন্য নয়, বরং জীবনের সত্য খুঁজে পেতে শাস্ত্র অধ্যয়ন করুন। বাইবেলীয় জ্ঞান কোনো পুণ্যের কাজ নয়, বাইবেলীয় জ্ঞানের সঠিক ব্যবহারের ফলেই পূর্ণতা আসে। এটি হলো শাস্ত্রের কাজ, বাক্যের প্রতি বাধ্যতা, যা আপনার জীবনে বাইবেলকে একটি শক্তিতে, আসল শক্তিতে পরিণত করবে। দশম, যখন আপনি সত্যে জীবনযাপন করার জন্য শাস্ত্র অধ্যয়ন করবেন তখন অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত হবেন না। যেমন জোনা পুস্তকের ক্ষেত্রে আপনি অনেককে এই বিষয় নিয়ে বিতর্ক করতে দেখবেন যে তিমিরা মানুষকে গিলে ফেলতে পারে কিনা। তবে জোনা পুস্তক হলো ঈশ্বরের ভালোবাসা বনাম পক্ষপাতিত্বের বিষয়ে লেখা। জোনা নিনবীবাসীদের ঘৃণা করতেন, কিন্তু ঈশ্বর জোনাকে দেখিয়েছেন যে তিনি শত্রুদেরকেও ভালোবাসেন। তিমি মানুষকে গিলতে পারে কিনা তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনি যখন জোনার পুস্তক বা আদম ও হবার গল্প অথবা পুরাতন নিয়মের অন্য কোনো গল্প পড়েন তখন নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন, এটি কি বলছে? এর অর্থ কি? আমার কাছে এর অর্থ কি? এবং ঈশ্বর, তুমি আমাকে এই বাক্যের মাধ্যমে কি সত্য দেখাতে চাও? বড় চিত্রটি দেখুন, মূল সত্যকে খুঁজুন, কেন্দ্রীয় সত্যকে খুঁজুন। ঈশ্বর কি বলছেন? এখানে সামগ্রিকভাবে তাঁর চূড়ান্ত বার্তাটি কি? বাকিটা গীতরচক গীতসংহিতা 119 অধ্যায় 160 পদে বলেছেন, তোমার সমস্ত বাক্য সত্য। এই একই উদ্দীপনায় 11তম নিয়মটি হলো বাইবেল অধ্যয়ন করুন, বিশেষ করে নতুন নিয়ম, যাকে আমরা পুস্তকের সারমর্ম বা পুস্তকের যুক্তি বলি, তার কারণ অনুসন্ধান করুন। রোমিও এবং ইব্রিয় পুস্তকের একটি চমৎকার সারমর্ম রয়েছে, গোটা বই জুড়ে একটি বিষয় প্রাধান্য পেয়েছে, তাই এর বিশেষ যুক্তিগুলো আবিষ্কার করুন এবং তা যৌক্তিকভাবে অনুসরণের চেষ্টা করুন। সবশেষে 12তম বিষয়টি হলো সবসময় যে কোনো বাক্যের প্রেক্ষাপট বিবেচনা করুন। বাইবেলের ভুল ব্যাখ্যা করার সবচেয়ে প্রচলিত উপায় হচ্ছে কোনো বাক্যের প্রেক্ষাপট না জেনে নির্দিষ্ট কোনো অংশ উল্লেখ করা। যদি আপনি বাইবেলের কোনো বাক্যকে তার প্রেক্ষাপটের বাইরে নিয়ে মূল প্রেক্ষাপটকে বাদ দেন তাহলে আপনি সেটিকে নির্দিষ্ট কোনো অর্থে প্রমাণ করতে পারবেন। প্রেক্ষাপট শব্দের আক্ষরিক অর্থ হলো বাক্যের সাথে সম্পর্কিত পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করে একটি পদকে ব্যাখ্যা করা। পরিশেষে শেষ করার জন্য এই প্রার্থনাটি করতে পারেন যে আপনি ঈশ্বরের বাক্যের ভেতর প্রবেশ করবেন এবং ঈশ্বরের বাক্যকে আপনার মধ্যে প্রবেশ করতে দেবেন। গীতরচক আমাদের মনে করিয়ে দেন যে এটি কতটা তাৎপর্যপূর্ণ।
তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। গীতসংহিতা 119 অধ্যায় 11 পদ। ঈশ্বরকে সন্তুষ্ট করার মূল বিষয়টি হলো তাঁর বাক্য শেখা, অধ্যয়ন করা এবং সেটি আমাদের জীবনে প্রয়োগ করা। আশা করি যে এই নিয়মগুলো আপনাকে উদ্দীপ্ত করেছে। এগুলো শেখার ভালো উপায় হলো অনুশীলন করা। আমাদের আশা এবং প্রার্থনা এই অধিবেশনটি আপনার জন্য আশীর্বাদের হয়ে উঠুক এবং আপনি এই পাঠের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে থাকুন।